যুব যুব সমাজকে নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান রিভাইভার স্পোর্টিং ক্লাব ঢাকা লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং মত বিনিময় সভায় আগত সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ক্লাব কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইভেন্টের জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং আমন্ত্রিত সুধীমণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমাদের এই ছোট্ট একটি ক্লাবের আয়োজনে আহ্বানে আপনারা সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমরা শুরুতে উপস্থিত হতে পেরেছি না আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের একটি পবিত্রতম মুহূর্তে আমরা সকলে সমবেত হয়েছি। সময়টা ইটসেলফ নিজেই একটি বরকতময় সময়, সাথে সাথে আমরা একটি সুন্দর মহতী উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রিভাইভার স্পোর্টিং ক্লাব একটি নতুন নাম আপনাদের কাছে। আমাদের দেশে অসংখ্য ক্লাব রয়েছে, সেই জায়গার ভিতরে আমরা আবার একটি নতুন একটি ক্লাবের আয়োজনে আপনাদেরকে এত কষ্ট করে এখানে সমবেত হবার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের ভিতরে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের যে একটা কঠিন সময় আমরা পার করলাম, শুধু এই কঠিন সময়টি নয়, বরং বারবার 47 থেকে যদি শুরু করি তাহলে 47-এর আন্দোলন, 69-এর আন্দোলন, 71-এর আন্দোলন, সর্বশেষ 24-এর আন্দোলন, বারবার আমরা আন্দোলনে জীবন দিচ্ছি, নতুন করে একটা বাঁচার স্বপ্ন দেখছি। কিন্তু অল্প দিনের ব্যবধানেই এই বাঁচার স্বপ্নটা, সুন্দর স্বপ্নটা আবার ফিকে হয়ে যাচ্ছে। আবার মনে হচ্ছে যেন যেই কাজটা করলাম এটা কি সঠিক ছিল কিনা, মনে হচ্ছে যেন আবার রিভাইজ করার প্রয়োজন। এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের ক্লাবের নাম দিয়েছি রিভাইভার স্পোর্টিং ক্লাব। আমরা আমাদের চিন্তাটাকে একটু রিথিঙ্ক করতে চাই। তার কারণ হলো, একটি সুন্দর সমাজের জন্য, একটি সুন্দর রাষ্ট্র কাঠামোর জন্য, এটার জন্য যেমন পরিবর্তনের জন্য বিপ্লবের প্রয়োজন আছে, কিন্তু সেই বিপ্লবটা যদি সাস্টেইন করতে হয় তাহলে একটা সুনির্দিষ্ট একটা মূলনীতির দরকার রয়েছে, এবং সেই মূলনীতি দিয়ে যারা পরিচালনা করবেন তাদের নিজের ভিতরেও একটা মূল্যবোধের প্রয়োজন আছে, তাদের একটা কমিটমেন্টের প্রয়োজন আছে। আমরা আজকে শুধু ক্রীড়াঙ্গনের দায়িত্বশীলদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা আয়োজন করেছি, কিন্তু এরকম প্রত্যেকটা সেক্টরেই এই অভাবটা আমরা মনে করি যে এই অভাবটি রয়েছে, যে যেই দিকে আমরা যেতে চাই, একটা সুনির্দিষ্ট গোল, একটা সুন্দর সাস্টেনেবল একটা মূলনীতি, সেটার যেমন অভাব রয়েছে, একইভাবে যারা এটাকে পরিচালনা করবেন তাদের ভিতরে কমিটমেন্টের অভাব রয়েছে। সেই কমিটমেন্টের একটা বড় প্রবলেম হলো আমাদের দুর্নীতি। আমাদের এই দুর্নীতি, বৈষম্য, এই আমাদের কমিটমেন্টহীনতা, এইগুলি আজকে একটা বড় সমস্যায় রূপ নিয়েছে। এই জন্য আমরা মনে করি যে এই জায়গাটাতে যেমন আমাদের অ্যাসেট রয়েছে, খেলোয়াড় রয়েছে, দেশে বিদেশে আমাদের সুনাম রয়েছে, ওনারা আমাদের জাতীয় পতাকাটাকে উড্ডীন করে সেখানে সুনাম অর্জন করে আনতেছেন। একই কায়দায় আমরা একটা মুসলিম প্রধান দেশ হিসাবে আমরা মনে করি দেশের গৌরব যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমাদের যেই ধর্ম বিশ্বাস আমরা লালন করি, যেই কৃষ্টি কালচার আমরা লালন করি, সেই কৃষ্টি কালচারও আমাদের এই খেলোয়াড়দের ভিতর দিয়ে প্রতিনিধিত্ব পেতে পারে আন্তর্জাতিক অঙ্গনে। সেই জায়গাটাকে লক্ষ্য করেই আমাদের এই রিভাইভার স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে, যে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই। এলোমেলো শুধু একটা সাময়িক সফলতা অর্জনের জন্য নয়, বরং দেশটাকে যেন সারা বিশ্বের কাছে উপস্থাপন করা যায়। একইভাবে দেশের কৃষ্টি কালচার, দেশের ধর্ম বিশ্বাস, সেটাকেও যেন আমরা বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারি। সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখে রিভাইভার স্পোর্টিং ক্লাব আমরা শুরু করেছি। আমরা 5টা বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করছি। এদের একটা হলো ক্রীড়া বিষয়ক। আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির জন্য একটি ক্রীড়া একাডেমি তৈরি করতে চাই। তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া সহ আরও যেগুলি আছে, সেই ক্রীড়া একটা ভালো খেলোয়াড় তৈরির জন্য যা যা প্রয়োজন, এগুলির আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। সমাজ কল্যাণমূলক কাজে আমরা এই যুব সমাজকে আত্মনিয়োগ করাতে চাই, যে শুধুমাত্র খেলাধুলা নিয়ে নয়, বরং সামাজিক যত দায়বদ্ধতা আছে সেই জায়গাও যেন যুবকেরা এগিয়ে আসতে পারে। সেই জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি। তার ভিতরে একটা অন্যতম হলো
মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন, অ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিকেল সার্ভিস, অনাথ শিশু, বস্তিবাসী, ছিন্নমূল নাগরিকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ, শীতবস্ত্র, প্রয়োজনীয় জীবনযাপনের উপকরণ বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি। যুবকদের কিছু প্রশিক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে আমরা যুব সমাজকে যুব সম্পদে পরিণত করতে চাই। এর ভিতরে রয়েছে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, আইটি প্রশিক্ষণ, মৎস্য ও পশুপালন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পল্লী চিকিৎসা প্রশিক্ষণ, ড্রাইভিং, আমিনশিপ, নার্সিং ইত্যাদি প্রশিক্ষণের আয়োজন করা। এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের এই কাজগুলো বিভিন্নভাবে চলে আসছে, আমাদের এই কাজগুলি ইতিমধ্যে রয়েছে। সামাজিক সচেতনতামূলক কাজ, জাতীয় আন্তর্জাতিক দিবসসমূহ পালন, মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদির বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা, সেমিনার ও র্যালির আয়োজন করা। শিক্ষা ও সাহিত্য সাংস্কৃতিক কর্মসূচি, ছিন্নমূল, ভাসমান, পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের, কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার আয়োজন করা। দেশীয় সাংস্কৃতিক বিকাশ সাধন, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা। দেশীয় খেলাধুলা যেমন হাডুডু, কাবাডি, নৌকাবাইজ, বৈশাখী মেলা, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব ইত্যাদির আয়োজন করা। এই 5টি পয়েন্টে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজটিকে আরও কিভাবে সুন্দর করা যায়, আজকে আপনাদের উপস্থিতি, আপনাদের প্রদত্ত পরামর্শ আমাদেরকে এই কাজে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জাগাবে। সেই কারণেই আপনাদের কাজকে অনেক কষ্ট দিয়ে এখানে সমবেত করেছি। আপনাদের কাছ থেকে আমরা আপনাদের মূল্যবান মতামত নিব। আমাদের এই যে কর্মসূচিগুলো আছে সেই ব্যাপারে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দিবেন। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সেলিমউদ্দিন, মানব কল্যাণ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে অল্প সময়ের ভিতরে আশা করছি উপস্থিত হবেন। তার বক্তব্যের মধ্য দিয়েই আপনাদের মতামত গ্রহণ এবং তার সর্বশেষ বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোচনা সভা শেষ হবে। এরপরে আমরা ইফতার গ্রহণ করব। টেবিলে দেওয়া ইফতার নেওয়ার পরে এখানে বুফে ব্যবস্থা আছে, আপনারা সেটা গ্রহণ করবেন এবং আশা করি শেষ পর্যন্ত সবাই থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমাদের আজকের এই ইফতার মাহফিল এবং মত বিনিময় সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।